প্রিয় দর্শক, সংঘর্ষ বার্তায় আপনাদের স্বাগত জানাই। আরামবাগের হিয়াতপুর ব্লু স্টার ক্লাবের পরিচালনায় 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, জলসা এবং আজ মহতী স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবির উপলক্ষে উপস্থিত হয়েছিলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ, প্রাক্তন চেয়ারম্যান আরামবাগ স্বপন নন্দী, তৃণমূল কমিটির শিশির সরকার থেকে শুরু করে শম্ভুনাথ বেরা মহাশয়, স্থানীয় প্রধানকেও দেখা যায়। ক্লাবের অন্যান্য সদস্যরা সহ ক্লাবের অন্যতম সদস্য ভুট্টু ছাড়াও এলাকার স্থানীয় মানুষের উপস্থিতি থাকে। সমাজ মাধ্যমে জানা যায়, হিয়াতপুর ব্লু স্টার ক্লাব বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সোশ্যাল অনুষ্ঠানের মাধ্যমে অগ্রাধিকার অর্জন করেই থাকে। দেখব বিস্তারিত। ডেকে নিচ্ছি হিয়াতপুর যুব কমিটির পক্ষ থেকে মোমেন্টোটি আমাদের স্যারের হাতে তুলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এরপর ওনাদের উদ্যোগে এক দিবসীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং রক্তদান শিবির। আমি ধন্যবাদ জানাবো এই কমিটির প্রতিটা সদস্য ও সদস্যবৃন্দকে। আজকে মঞ্চে উপস্থিত আছেন শিশিরদা থেকে শুরু করে প্রধান সাহেবা থেকে শুরু করে এই অঞ্চলের প্রধান সাহেবা, আমাদের নন্দিতা আছে, স্বপনদা আছে, সর্বোপরি আমাদের এই ব্লকের অভিভাবক আছেন উপস্থিত শম্ভুনাথ বেরা মহাশয়। আমি অনেকগুলো প্রোগ্রামে এখানে এসেছি, আমি বক্তব্য খুব মন দিয়ে শুনেছি। যতগুলো প্রোগ্রামে এসেছি আমি বক্তব্য শুনেছি। আছেন বিশিষ্ট মাস্টারমশাই আছেন, যিনি গাছ বিতরণ করেন, বিশেষ একটা খ্যাতি লাভ করেছে। আমরা বিভিন্ন ব্লকে এরকম ধরনের গাছ দাদাদের দেখতে পাই। সত্যি কথা, এই গাছ আজকের দিন আমাদের কাছে কি বলবো, একটা মানবিকতার পরিচয় রাখেন উনি বা ওনারা, যারা বৃক্ষরোপণ করে করে যান বিভিন্ন অঞ্চলে। তো যাই হোক, গতকাল সমগ্র ভারতবর্ষব্যাপী ঈদ উল আজহা পালিত হয়েছে। আমি দেখতে পাচ্ছি অনেক মায়েরা আছে এখানে, আমার চাচারা আছে, চাচিরা আছেন, বোনেরা আছেন, দূর থেকে হাসছে। আমি ওনাদের কাছ থেকে এতটা আশীর্বাদ পাই, এখানে এতটা আশীর্বাদ পাই। যতবার হিয়াতপুর থেকে আমার বাড়িতে ডাক যায় আমি আসার চেষ্টা করি। সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা, প্রণাম এবং সালাম জানাই। এখানকার যে ক্লাবটি রয়েছে, আমি দেখেছি কয়েকবার এসে, তেনারা কিন্তু কাজটা কাজের মতো করে চলে যায় না, কাজটা কিন্তু খুব মন থেকে করে। কাজটা কাজের তাগিদে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে খুব ভালোবেসে সেই কাজটাকে করেন। আমার মনে হয় ব্লু না দিয়ে এভারগ্রিন নাম দিলে বোধহয় আরও, চিরসবুজ নাম দিলে বোধহয় আরও বেশি ভালো লাগতো। তো যাক, নীল, সারা আকাশ নীল, বাতাস নীল, আমাদের সরকারের প্রতীক নীল, সেই প্রতীক একটা নীল। এই নীলাভ সারাটা জীবন ধরে রাখুন এনারা কর্মের মাধ্যমে। সামাজিকতা যে মেল বন্ধন এনারা বারবার সে নজির করেছেন, বারবার নজির করেছেন। দেখুন, আজকে আমি বলতে যে হোঁচট খাচ্ছি ওনাদের কথা, আমি কোনটা বলবো কোনটা ছাড়বো। এতটাই যিনি বলছিলেন যে এতটা আবেগঘন হয়ে গেলেন মাস্টারমশাই, আমি সত্যি আমি নিজেও ভাবতে পারিনি যে একটা প্রত্যন্ত গ্রাম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে নিয়ে যাবেন, গিয়ে প্রার্থী করবেন এবং আপনারা তাকে জিতিয়ে সংসদ ভবনে পাঠাবেন। দেখুন, এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের সকলের ভালোবাসা এবং সকলের আশীর্বাদ নিয়ে সমগ্র আরামবাগ লোকসভাবাসীর কথা তুলে ধরা। তার কারণ আমরা আরামবাগ পিছিয়ে পড়া মানুষ, আমরা গ্রামের মানুষ, গ্রামের খেটে খাওয়া মেহনতির মানুষ। আপনারাই তো আমাকে পাঠিয়েছেন এই মেহনতি মানুষের কথা বলতে, আপনারাই পাঠিয়েছেন আপনাদের না বলা কথা বলতে, আপনারাই পাঠিয়েছেন আপনাদের অধিকার ছিনিয়ে এনে আপনাদেরকে ফিরিয়ে দিতে। অন্যান্য ক্ষেত্রেও আমাদের এই রক্তের প্রয়োজন হয়, যেমন আমাদের অপরাধের ক্ষেত্রে এমনই সংকট দেখা যায় যে একটা সময় রক্ত পাওয়া যায় না। তাই এই ক্লাব আজকে নিয়ে 21 রক্তদান শিবির করছেন এবং এই ক্লাবের ছেলেরা প্রতি বছরের ন্যায় এবছরও করেছেন। এবং ওনারা যেভাবে রক্তদান শিবিরটা করে আশেপাশে আমরা দেখতে পাই না এবং গুরুত্ব দিই অন্তঃস্থল থেকে। এই বুলেটটা যুব কমিটির ছেলেরা এই রক্তদান শিবিরটা করে, তাই এই রক্তদান শিবিরে এখানে উপস্থিত হয়েছিলেন অনেক আমাদের
এসেছিলেন, যেমন আমাদের সংসদ মিতালি বাগ মহাশয়া, এবং তার সাথে এসেছিলেন আমাদের রাজ্যের কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার নন্দী, শম্ভুনাথ বেরা আমাদের ব্লক সভাপতি, এবং আমাদের হুগলি জেলা সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা অনেকে এসেছিলেন এবং আরও আসবেন। এইটি 3 দিন ধরে এই প্রোগ্রামটা চলবে এবং এই 3 দিনে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তাই আমাদের এখানে আমি ক্লাবকে জানাই যে এনারা আরও বড় পর্যায়ে এই অনুষ্ঠান করুক, এই আশা আকাঙ্ক্ষা রেখে ঈশ্বর আল্লাহর কাছে কামনা করে এদের শরীর সকলে সুস্থ থাক, ভালো থাকুক। এবং কালকে ঈদুল আজহা গেছে, সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আমি হচ্ছে আমাদের আরানি অঞ্চলের কনভেনার শেখ মুজিবুর রহমান এবং আমার স্ত্রী এই অঞ্চলের প্রধান।